নুরুল্লাহ সিদ্দিকী ভালো নয়, নুরুল্লাহ সিদ্দিকীকে যদি ভালো না লাগে দূরে সরিয়ে দেয়। কি কথা ঠিক না? কারণ আমার দাদা হুজুর কেবলা ওসিয়াতে বলে গেছে, বাবা আমি আবু বকর বলে গেলাম, আমার পরে আমার আওলাদের ভিতরে যদি কেউ আমি আবু বকরের নীতি আদর্শ শরিয়াত মারেফাতে যদি বাইরে চলে, তোমরা তার কাছে যাবে না, তার কাছে বসবে না, তার কথা শুনবে না, তার কথা নেবে না। বাবা তার থেকে দূরে দূরে থাকবে। কি কথা বুঝতে পেরেছেন? এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে আমালের উপরে খাতেমা বিল খায়ের নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? কি আপনাদের অসুবিধা করছে নাকি? আপনাদের ঘুমটুম পাচ্ছে? এই দুজন ঘুমোচ্ছে, এই দেখেন মাথায় হ্যাট করে কেমন ঘুমোচ্ছে দেখেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই বাচ্চারা, ছেলেরা, যুবকেরা জান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমাদের নলকুড়া গ্রামের মহান ইসালে সামা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা, ভালো হতে শেখেন ভাই, ভালো হতে শেখেন ভাই, আল্লাহ ওয়ালা হতে শেখেন, নবী ওয়ালা হতে শেখেন, রাসূল ওয়ালা হতে শেখেন। মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ কি নিয়ামত করেছে, যার কথা বলে শেষ করা যাবে না। মুজাদ্দিদুজ জামান কি বাংলার বুকে এমনি এলেন? কি গো এমনি এলেন? বলবেন তো না? আল্লাহ পাঠালেন, আল্লাহ পাঠালেন। কার দোয়া? দোয়াটা কে করেছিল? শুনে রাখেন কথাগুলো। কে দোয়া করেছিলেন? দাদা হুজুর পীর কেবলার 15 পোস্টের দাদু, ওই মেদিনীপুর জেলখানায় হুজুর শুয়ে আছে। নাম হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। উনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে একটা আওলাদ দাও, আল্লাহ পরিপূর্ণ বিলায়েতের পাওয়ার ক্ষমতা আল্লাহ দাও তাকে। আল্লাহ আমি মুস্তাফা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যাই, আমার কথা মানুষ মানছে না। 100 জনকে শোনায়, 2 জন মানে 98 জন পালায়, মুখ ঘুরিয়ে পালায়। আল্লাহ একটা পাওয়ারফুল ছেলে দাও আল্লাহ, বিলায়েত প্রাপ্ত আল্লাহ ছেলে দাও আল্লাহ, যে বাংলার জমিনে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকে ঢুকে আপনার দ্বীনের কথা, শরিয়াতের কথা, কুরআনের কথা বলে মানুষগুলোকে নোংরা, অন্যায়, জুলুম, অত্যাচারের পথ থেকে টেনে এনে আপনার ইসলামের উপরে, শরিয়াতের উপরে চালাবে, এই রকম একটা ছেলে আল্লাহ আমাকে দাও। কে চেয়েছিলেন? দাদা হুজুর কেবলার 6 পোস্টের দাদু, নাম হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই দোয়াটা চাওয়ার প্রায় 200 থেকে 250 বছর পরে, 200 থেকে 250 বছর পরে ওই বংশে আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাঠালেন। একবার জোরে বলবেন না? ওই উনি দোয়া চেয়েছিলেন, নামটাও উনি রেখে গিয়েছিলেন। উনি নাম পেলেন কোথায়? না আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখালেন হাজী মুস্তাফা মাদানী হুজুরকে। হ্যাঁ মুস্তাফা বাবা, কেঁদো না, সবর করো, তুমি যেভাবে আল্লাহর কাছে চেয়েছো, কেঁদেছো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়েছে। মুস্তাফা চিন্তা করো না, তোমার বংশে একটা আল্লাহ আওলাদ পাঠাবে গো, যাকে আল্লাহ যুগ সংস্কার করে মুজাদ্দিদুজ জামান করে পাঠাবে। জোরে বলবেন না? তার নাম, তার নাম কি? আল্লাহ রসুলই রেখে দিয়েছিলেন ওই মুস্তাফা মাদানী হুজুরের স্বপ্নযোগী। কি নাম? আব্দুল্লাহ আল মারুফ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন না? আব্দুল্লাহ আল মারুফ আবু বকর সিদ্দিকী, এই নামটা কে রেখেছিলেন? আল্লাহ রসুল নিজে রেখেছিলেন। একবার জোরে বলবেন না? জি হ্যাঁ, সেই দাদা হুজুর কেবলা। আজকে তার দরবারের মানুষ আমরা, আজকে তার মুরিদ বলে দাবি করি, আজকে তার মুরিদের ছেলে বলে দাবি করি। আর নীতি আদর্শগুলো যদি আমরা বেদিনদের মতো করি, কাফেরদের মতো করি, মুশরিকদের মতো করি, হাগো দাদা হুজুরের সিলসিলা কি মেনে চলা হবে? এই জোরে বলে মেনে চলা হবে? যতই ফুরফুরা মুখে বলো, কর্মে নেই, ও লাভ নেই। আমার ভাই জানেরা, বাবাজিরা, ভালো হতে শেখেন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রসুল তৈরি হন। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছে ছড়িয়ে ছিটিয়ে, একবার সবাই ওঠেন তো, নবীর উপরে সালাম পড়বো সুন্দর করে, আবার সবাই বসবেন। যাদের ঘুমগুলো ধরেছে ঘুমও ছেড়ে যাবে। রাতটাও তো কম নয়, রাতও তো অনেক আস্তে আস্তে বাড়ছে, 11:30 বাজছে।
কি বলেন? আর আপনারা বেশিরভাগই চাষিবুষি মানুষ, কি বলেন? চাষাবাদ করে, সারাদিন মাঠে কেটেছেন, শরীরও বয় না, শরীরও ক্লান্ত। আসেন একবার দাঁড়িয়ে নবীর সালাম পড়বো, আর সবাই আবার সুন্দরভাবে স্থিরভাবে বসবেন। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী, তুলতে হবে না, তুলতে হবে না, তুলতে হবে না, এটা করুন। ইয়া রাসূল, এই যারা বাইরে আছো ভিতর ঢুকে শুনে রে বাবা, এই ছেলেগুলো কথা শোনে না কেন? যারা বাইরে আছো ভিতরে এসে সুন্দর হাট করে চুপ করে বসে আছে। আল্লাহ নবী দেখছেন হযরত ওমর ফারুকের কপাল থেকে টপ টপ করে রক্ত গড়াচ্ছে, একদম খুন গড়িয়ে চলে যাচ্ছে। তা নবী পাক ওমর ফারুকের মুখের দিকে তাকিয়ে বলল, বাবা ওমর, জি ইয়া রাসূলুল্লাহ, তোমার মাথাটা ফাটলো কি করে বাবা? তোমার কপালটা ফাটলো কি করে? কে মারলো বাবা? এত জোর আঘাত কে করলো বাবা যে তোমার কপালটাকে ফাটিয়ে দিল? বাবা কি মেরেছে তোমাকে? ওমর ফারুক মাথাটা হেঁট করে আল্লাহ রসুলকে জবাব দিয়া, রাসূলুল্লাহ, এই আরবের এমন কোন মায়ের লাল পয়দা হয় না আমি ওমরকে মারবে। আরবে এমন কোন মায়ের লাল পয়দা হয়নি আমি ওমরকে মারবে। তা তোমার কপালটা ফাটলো কি করে? বলছে হুজুর আমার ভুলের জন্য আমার কপাল ফেটে গেছে। তো রাসূলুল্লাহ বললে কি করে ফাটলো বলো? বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, হুজুর আপনি একদিন বলেছেন বাবা ওমর, ও বাবা ওমর, কোন পুরুষ আর কোন মহিলা একা একই এক জায়গায় থাকবে না গো। পর পুরুষ পর মহিলা একা একই এক জায়গায় দাঁড়াবে না। এই তোমরা যদি একে অপরের কাছাকাছি দাঁড়াও, ইবলিস শয়তান তোমাদের মনের ভিতরে একটা অসুয়াশা দেবে। গুনাহ হাতাহাতি না করাতে পারলে, শরীরের মধ্যে গুনাহ না করাতে পারলে, চোখের গুনাহ করাবে, শরীরের গুনাহ করাবে, অন্তরের গুনাহ করাবে, জামানের গুনাহ করাবে। ও বাবা ও বাঙার, এ থেকে তোমরা বাবা সাবধান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ঘরের মধ্যে বসেছিলাম, আমার যুবতী মেয়েটা কোনো একটা কারণে আমার ঘরের মধ্যে ঢুকেছে। আর আপনার কথাটা মনে পড়ে গিয়েছে যে আল্লাহ নবী কথাটা বলেছিলেন, আমি গুনাহ থেকে বাঁচবো বলে, আমি গুনাহ থেকে নাজাত পাওয়ার জন্য, আমি বাঁচার জন্য এক লাফ দিয়ে ঘর থেকে বাইরে বেরোবার চেষ্টা করেছিলাম। ঘর থেকে বেরোতে গিয়ে এত জোর লাফ মেরেছিলাম, আমার ঘরের দরজা চৌকাঠটা আমার কপালে লেগে আমার কপালখানা ফেটে গিয়েছে। একবার জোরে হবে না? আমার মেয়ে ঘরে ঢুকেছে, মেয়ে নিজের পেটের মেয়ে। হাগো শয়তান কোনোদিন কাউকে চেনে? এই কথা বলবেন তো, শয়তানের কাজ কি? গুনাহ করা। ও কে? ও চেনে না। ওর কাজই হলো খালি গুনাহ করাও, অন্যায় করাও, খারাপ কাজ করাও, দুনিয়ার সবচাইতে নোংরা কাজগুলোকে করো। হযরত ওমর বলছে, হুজুর আপনার হাদিসটা আমার মনে পড়ে গেল। আমি বাঁচবার জন্য আমি লাফ দিয়ে ঘর থেকে বেরোবার চেষ্টা করলাম, আর আমার ঘরের চৌকাঠটা কপালে লাগলো, ফেটে গেছে। এইরকম কঠোর ওমর ফারুক, আর আমরা কি করছি? হ্যাঁ, আমরা কিভাবে চলছি একটু ভাববেন না? হই হই করে ঘুরছে, ওদের বাঁচাবে কি? ওরা মনে করেছে কি ফুরফুরা শরীফে দাদা পীরের মুরিদের আওলাদ, মুরিদের ছেলে, মুরিদের নাতি, মুরিদের পোতা বলে ওরা কি নাজাত পেয়ে যাবে? ওরা বেঁচে যাবে? এত সহজ নয়। পরিষ্কার বলে দিচ্ছি, একটা কথা শুনে রাখবেন, তুমি দাদা পীরের মুরিদ হও আর দাদা পীরের যেই হও না কেন, দাদা পীরের নীতি আদর্শের বাইরে চলবে, তোমার দাদা পীরের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবে। বাঁচানোর মালিক কে? আল্লাহ। দাদা হুজুর পরিষ্কার তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, বাবা এদিকে আছে পানি, এদিকে আছে আগুন। পানিতে যদি হাত দাও তোমার ময়লাগুলো পরিষ্কার হবে, আর আগুনে যদি তুমি হাত দাও তোমার হাতটা পুরো কয়লা হয়ে যাবে। কি দাদা হুজুর বলে গেছেন না? এইভাবেই তো বুঝিয়ে গেছেন। শরিয়াত ধরে চলো, হক পথ ধরে চলো বাবা, বেহক পথ যাবে না। এই তো আবার কি, এত সুন্দর একটা দাদা হুজুর কেবলা রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন। আর অন্যায় করব মনে করবেন দাদা হুজুর বাঁচাবে না। দাদা হুজুর কি বাঁচাবে? দাদা হুজুর বাঁচানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। আমার ভাই জানেন, আমার বাবাজিরা ভালো হতে শিখে।
চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন। এইভাবে ঘুরে 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 কতদিন চলবে? তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, লটারি কেটে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মহিলা সমিতি করে, বন্ধনের ব্যবসা, সুদের কারবার করে কতদিন চলবে? সবাই একবার বলুন না, আল্লাহ পাক আছেন না নাই? জোরে বলেন। ব্যাস, মনে রাখবেন আল্লাহ কিন্তু আছে। কোথায়? আল্লাহ কোথায়? আকাশে? হ্যাঁ, আকাশে। জমিন আল্লাহ নেই? আল্লাহ বলছে, বান্দা আমি তোর ঘাড়ের শিরার থেকেও কাছে আছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আছে, এই চিন্তা করে, এই ভাবনা নিয়ে দুনিয়াদারি করে। আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, জলসা দিচ্ছেন প্রত্যেক বছর। কেন দেন? ভালো হবার জন্য তো নাকি? এক কথা বলেন, এই রংবাজি, রং তামাশা করার জন্য? কোনটা করার জন্য? ভালো হব, চরিত্রবান হব, আখলাকবান হব, আখলাকে রসুল হব, আখলাকে আউলিয়া হব, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হব, আল্লাহর ওলিদের মতো নিজের চরিত্র, নিজের জীবনটাকে তৈরি করব। এই নলকোড়ার মুসলমান মনে রাখবেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলাকে আল্লাহ বাংলা জমিনে মুজাদ্দিদুজ্জামান বিলায়েতের পাওয়ার দিয়ে আল্লাহর ওলি করে পাঠিয়েছেন। একবার জোরে বলবেন না? তা সত্ত্বেও আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে 1 বছর 2 বছর নয়, 22টা বছর জঙ্গলে বসে বসে আল্লাহ রসুলের ধ্যান করেছেন। একবার জোরে বলবেন না? যাকে বিলায়েতের পাওয়ার দিয়েছে, যাকে বিলায়েতের ক্ষমতা দিয়েছে, যার দ্বারা বাংলা জমিনে 1-2 লক্ষ নয়, 1 কোটি 2 লক্ষ নয়, কোটি নয়, কোটি কোটি মানুষকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়েছে। আল্লাহ পাক জিনাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য নাজাতের ওসিলা করে পাঠিয়েছে। সেই মুজাদ্দিদুজ্জামান আল্লাহ রসুলকে পাবার আশায় 22টা বছর অন্ধকার জঙ্গলে বসে কাটাবে। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? তা বলে কি আমি আপনাকে জঙ্গলে যেতে বলছি? আমি আপনাকে বলছি না। ও ঘরেই পাওয়া যাবে, ও বাড়িতেই পাওয়া যাবে, ও মসজিদেই পাওয়া যাবে। চেষ্টা করে হই হই করে ঘুরে, রং তামাশা করে, রংবাজি করে, আনন্দ করে কিচ্ছু লাভ নেই। আমার ভাই জানেরা, বাবাজিরা, আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবকেরা ভালো হতে শেখেন, চরিত্রবান হতে শেখেন। রাসূলুল্লাহ সাহাবা আনসারী হযরত আলী কি করলেন? এক কথা বলবেন তো? বের করে দিলেন, যাও আমার দরবার থেকে বেরিয়ে যাও। বাইরে বেরিয়ে হাও হাও করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি করা যাবে? কার কাছে যাওয়া যাবে? বলছে চলো ওমরের কাছে চলো। ওমর ফারুকের কাছে গেলেন। ওমর ফারুকের যাবার সাথে সাথে একদম চোখ লাল করে ফেলেছে। এই কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কে করলো? কাঁদছো কেন? তখন মাথাটা হাত করে ভয় ভয়ে বলছে, ভাই ওমর, আমি একটা ভুল করেছি। কি করেছেন ভাই? বলছে গত রাত্রি আমি একটা মহিলার সঙ্গে জেনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। কি করেছি? জেনা করে ফেলেছি। ওমর তো একদম তরোয়ালটাকে উঁচু করে গর্দানে ঠেকিয়ে বলছে, এই তুই বাঁচতে চাস না মরতে চাস? যদি বাঁচতে চাস আমার দরবার থেকে দূর হয়ে যা, বেরো, যা বেরিয়ে যা। তুই এত বড় গুনাহ করে আমার কাছে এসে শোনাচ্ছিস, আর আমি তোর জন্য আল্লাহর কাছে মাপ চাইবো? আমি আল্লাহর কাছে কাঁদবো? না, এটা হতে পারে না। এত নোংরা জঘন্যর কথা আমি আল্লাহকে বলতে পারি না। বেরিয়ে যা। ওমর ফারুককে বের করে দিয়েছে। কার কাছে যাবে? কার কাছে? আবু বকর। আবু বকর তো মাটির মানুষ। আবু বকর কি মাটির মানুষ? ও সব কিছু বোঝে না। বাবা যা দরকার নবীর কাছে যাও, যা দরকার নবীর কাছে যাও। সাহাবা হুজুরকে টেনে টেনে মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবীর দরবারে নিয়ে যা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদো বাবা? সাহাবা হুজুর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি একটা ভুল করে ফেলেছি হুজুর। হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাকের দরবারে আমার জন্য একটু ক্ষমা চেয়ে দেন, মাফ চেয়ে দেন। আমার আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। এ নওজোয়ান যুবক তরুণেরা,
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, কি অন্যায় করেছো, কি ভুলটা করেছো আমাকে বলো। সাহাবা হুজুরকে দেখে আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাগাম, আমি গত রাত্রে একটা মহিলার সঙ্গে জিনা করে ফেলেছে। আল্লাহ নবী কথাটা শুনে মুখটাকে, নূরের মুখটাকে ঘুরিয়ে নিয়ে ইশারা করে বললেন, ও বাবা ছেলে, ও বাবা যুবক, যা চলে যাগাম, তোমার মতো নোংরা দুশ্চরিত্র নোংরা ছেলের জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে পারবো না। আল্লাহ পাক আমি নবীকে মর্দা মোহাব্বত করে ভালোবাসে, তোমার জন্য নোংরা কথা বলে আমি আমার আল্লাহর কাছে আমি খারাপ হব না। আমার দরবার থেকে তুমি বেরিয়ে চলে যাও। নবীও বের করে দিয়েছে। আচ্ছা বলেন, নবী যখন ওকে বের করে দিয়েছে, পৃথিবী তার মাপ করার কেউ আছে? পৃথিবীতে কাছে টানার মতো ওর কেউ আছে কি? সব জায়গায় একটাই কথা বললেন, কি করেছে? জেনা করেছে। আচ্ছা আপনারা বলেন, জেনা করেছে কি? শুধু গায়ে হাতটা দিয়েছে। জি হ্যাঁ, শরিয়াত বলছে এটাও জেনা। শরিয়াত বলছে চোখ দিয়ে তাকানোটা নোংরা, তাকানোটাও জেনা। শরিয়াত বলছে একটা মহিলার দিকে মন থেকে কিছু ভাবাটাও জেনা। আর এই যে রাস্তায় রাস্তায় ঘুরছে, গায়ে গায়ে ঠেকছে, শরিয়াত বলছে এটাও জেনা। শরিয়াত বলছে অন্যায় কাজের জন্য পাটা বাড়ানোটাও জেনা, আবার কোনো মহিলার পাশে থেকে তার সঙ্গে মিলামিশা করাটাও জেনা। অর্থাৎ সবগুলোই জেনা। ওই জন্য সাহাবা হুজুর গিয়ে কি বললেন, আমি জেনা করে ফেলেছি। সবই জেনা। আপনি ভাববেন না দূর থেকে দেখছি কিছু হবে না, না জেনা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে অনেক কিছু ভাবছেন, ওটাও জেনা। ও মেয়েরা, আল্লাহ নবী সাহাবাকে যখন বের করে দিলেন, সাহাবা হুজুর বাইরে দিয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। সাথী সঙ্গীদের বলে, বাবারা আমি আর বাড়ি ফিরতে চাই না, মদিনাতে আমি থাকতে চাই না। আল্লাহ নবী যখন আমাকে তাড়িয়ে দিলেন, আমার নসিবে জাহান্নাম ছাড়ার কিছুই নাই, আমার আর থাকার ইচ্ছা নাই। আমি আমার মতো আমাকে যেতে দাও, আমাকে তোমরা বাধা দিও না, আমাকে তোমরা আটকাও না। তোমরা তোমাদের মতো যে যার বাড়ি চলে যাও, আমাকে আমার মতো ছেড়ে দাও। সাহাবা হুজুর মনের দুঃখে নোংরা কাজ করে ফেলেছে, এই মনের দুঃখে ঘৃণা নজরে বেরিয়ে মদিনা থেকে চলে গেলেন। কোথায় যে চলে গেলেন এই ঠিকানাটা কাউকে বলে দিয়ে চলে গেলেন না। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। বেশ কয়েকটা দিন কেটে যাওয়া পরে হযরতে জিবরাইল আল্লাহ নবী দরবারে এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে অমুক তারিখে অমুক দিনে একজন মানুষ এসেছিল, এই একটা অন্যায় করার জন্য মাপ চাইবার জন্য এসেছিল। হুজুর আপনি তাকে আপনার দরবার থেকে আপনার সামনে থেকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন সেই মানুষটাকে আপনার সাহাবাটাকে আপনার কাছে আবার ফিরিয়ে নেবার জন্য বলেছে। কেননা আমার আল্লাহ পাক ও জীবনের সমস্ত খাতাকে ক্ষমা করে দিয়েছে। একবার জোরে হবে না? আগো সবাই বের করে দেবে, আমার আল্লাহ কোনোদিন বের করতে পারে? এই জোরে বলেন, আল্লাহ যদি বের করে দেয় ও যাবে কার কাছে? আর কি আছে? আর তো কেউ নেই। সবাই বের করে দিল, আমার আল্লাহ বের করতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে এই আনসারী সাহাবা জঙ্গলে গিয়ে অন্ধকারে নীলালায় গুহার ভিতরে পড়ে পড়ে সিজদায় পড়ে পড়ে এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন যে কান্নার কোনো লিমিট ছিল না। যে রোনা জারির যে কান্নার
কোনো লিমিট ছিল না। পাগলের মতো পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এ নলকুড়ার মানুষ সবাই তাড়িয়ে দেবে, আমার আল্লাহ কোনোদিন তাড়াতে পারে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জন্য বললেন, হাবিব ফিরিয়ে এলেন, আমি আল্লাহকে মাফ করে দিয়েছি। কারণ ও আমার কাছে যেভাবে চেয়েছে, যেভাবে কেঁদেছে, আমি ওর কান্না আমি সহ্য করতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান ফিরিয়ে এলেন। কোথায় আছে কেউ জানে? কোথায় আছে কেউ জানে? নবী পাক বলল খোঁজ করো, বাড়ি বাড়ি, গ্রাম গ্রাম, পাড়া পাড়া, কেউ জানে না। গেল কোথায়? ও গেল কোথায়? খোঁজ খোঁজ, কোনো খোঁজ নেই। ও মেয়েরা, সাহাবায়ে কেরামেরা দল বেঁধে দল বেঁধে দল বেঁধে দল বেঁধে খুঁজতে লাগলেন। কোনো জায়গাতে খোঁজ পাওয়া যায় না। দুজন সাহাবা খুঁজতে খুঁজতে বহু দূর চলে গেলে মদিনা থেকে রাস্তায় যাবার পথে একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই মানুষটার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি বলতে পারেন এই রকম বিবরণে একটা মানুষকে দেখেছেন, এটা কি আপনি বলতে পারেন? মানুষটা জবাব দিলেন, না ভাই আমি বলতে পারবো না, ঠিক বলতে পারবো না। তবে ভাই একটা কথা আমি বলে দিই, শুনে রেখে দেন। আজ থেকে কয়েকদিন আগে একজনা মানুষ কাঁদতে কাঁদতে মরুভূমির বালুর মধ্যে দৌড়ে দৌড়ে যায়, আর কি যেন মনে মনে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। এই কাঁদতে কাঁদতে দৌড়ায়। ওই যে জঙ্গলটা দেখা যায়, জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে। দেখেন তো দেখি ওই মানুষটা আপনাদের কিনা? সাহাবা হুজুরেরা দৌড়ে দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন। জঙ্গলে গিয়ে খোঁজাখুঁজি করে কোনো জায়গাতে খুঁজে পাই না। নিস্তব্ধ হয়ে পড়েছে, আপনার কমজোরি হয়ে পড়েছে, দৌড়াবার ক্ষমতা নাই। বসে বসে চিন্তা করে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, কোথা থেকে যেন মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজটা ধরে 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 শুনতে শুনতে ওইদিকে আগাতে লাগলেন। বেশ কিছুটা যাবার পর দেখতে পাওয়া যায় একজন মানুষ গর্তের ভিতরে পড়ে কাঁদতে আছে। সাহাবায়ে কেরামেরা এই গর্তটার পাশে গিয়ে ভালো করে দেখে কে কাঁদে কে কাঁদে। ভালো করে লক্ষ্য করে দেখতে দেখতে দেখে অন্য কেউ নয়, আমার নবী পাক যাকে টানিয়ে দিলেন সেই সাহাবা গর্তের মধ্যে পড়ে পড়ে কাঁদে। যুবক মুরব্বীরা সাহাবায়ে কেরামেরা ধরাধরি করে তুলবার চেষ্টা করলেন। আনসারী সাহাবা কোন রকমের সিজদা থেকে উঠতে চাই না, এতবার টানাটানি করে কোন রকমে উঠতে চাই না। সাহাবা হুজুরা বললেন, ও ভাই আনসারী চিন্তা করবেন না, আপনি আর কাঁদবেন না। মদিনা থেকে আল্লাহ নবী আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাবার জন্য। আনসারী ঝরঝর করে কাঁদে আর বলতে লাগে, ও নবী সাহাবারা খবরদার খবরদার আমাকে যাবার কথা বলবেন না, কেননা এই পুরা মুখটা আমার নবীর কাছে আমি আর দেখাতে চাই না। যুবকেরা সাহাবায়ে কেরামেরা জোর করে ধরে টেনে 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 মদিনা শরীফে নিয়ে গেলেন। মদিনা শরীফে পৌঁছে গিয়ে দেখা যায় আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরামেরা জলদি করে দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে পড়লেন। নামাজ হচ্ছে, হঠাৎ করে পিছন থেকে একটা চিৎকার, একটা আওয়াজ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। নামাজ হয়ে গেল, সালামটা ফিরলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা কোথা থেকে যেন একটা আওয়াজ আসছিল, আর আমি রাসূলুল্লাহকে বারবার করে ডাকছিল। পিছন দিকে সবাই লক্ষ্য করে দেখে কে
যেন একজন মানুষ মদিনা শরীফে পড়ে আছে, দৌড়ে দৌড়ে সবাইকে ধরাধরি করে তুলবার চেষ্টা করে, আর ওঠে না, আর ওঠে না, আর নড়ার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী যখন পাশে গিয়ে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখা যায় অন্য কেউ নয়, যাকে নবী আমার তাড়িয়ে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন, ওই মানুষটা সাহাবাটা মদিনা শরীফে লম্বা হয়ে পড়ে আছে। আল্লাহ নবী পাশে গিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা চেক টেক করে আল্লাহ নবী বললে, বাবা আমার সাহাবা দুনিয়াতে আর বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বাবা সাহাবারা, তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, শুনে কে দাও, আমি রাসূলুল্লাহকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ পাক ওকে তাড়াই না গো। আমার আল্লাহ পাক ও জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। তোমরা যদি জান্নাতি দেখতে চাও, আমার সাহাবাকে ভালো করে দেখে নাও, কেননা আমার আল্লাহ পাক ওকে দুনিয়া থেকে জান্নাতি করে তুলে নিয়েছে। একবার জোরে হবে না? একবার জোরে সোরে হবে না? না নেই দেখবে, এত সহজ জিনিস নয়। হই হই করে ঘুরছো, ঘোরো, মানা করবে না, কিন্তু বাঁচবে কি করে সে চিন্তা করো। কি চাচাজি কথা বলবেন তো? বাঁচবে কি করে সেই চিন্তা করে ঘোরো। রং তামাশি করার জায়গা পাও না। হ্যাঁ, রং তামাশা দুনিয়ায় করছো, কত রং তামাশা করার সব আখিরাতে গিয়ে আল্লাহর জান্নাতে গিয়ে করবে। এটা রং তামাশা করার জায়গা? হায়াত তো মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর তো বাঁচবে। কি কথা ঠিক না ভুল বলছি? কদিন বাঁচবে? হই হই করে খালি ঘুরছেন, নামাজ নেই, কিচ্ছু নেই, হই হই করে ঘুরছে। এই নামাজ পড়েন আপনারা? কথা বলেন, নামাজ পড়েন? নামাজ পড়বেন, একটা ওয়াক্ত নামাজ কাজে দেবেন না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর সঙ্গে বান্দার নিকটে করতে পারে, আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করতে পারে, সেটা হলো একমাত্র নামাজ। একবার জোরে বলবেন না? নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর কাছে পাওয়া যাবে না। নবী বলে দিয়েছে, তোমরা যখন সিজদায় যাও, তোমরা যখন আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাও, মনে রেখো তোমার সিজদাটা দুনিয়ার কোনো জমিনে নয়, তোমার সিজদাটা নামাজ পাঠিতে নয়, তোমার সিজদাটা জমিনে নয়, তোমার সিজদাটা গিয়ে সরাসরি আমার আল্লাহ পাকের কুদরতে কদম পায়ের ওপরে পড়ে। একবার জোরে বলবেন না? নামাজি পারে আল্লাহর সঙ্গে বান্দার কি দিদার করাতে, এক জায়গায় করাতে। কি কথা ঠিক না ভুল বলছি? ভালো হন ভাই, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, নবী ওয়ালা হন, কুরআন ওয়ালা হন, শরিয়াত ওয়ালা হন। নুরুল্লাহ সিদ্দিকী আপনার পীরের আওলাদ, আল্লাহ পাক গতবারে আনিয়েছিল বলে গেছিলাম, আবার এই বছরও বলে যাচ্ছি। অনেক কষ্ট করে আল্লাহ আনিয়েছেন, আপনাদের গ্রামে আল্লাহ আনিয়েছেন। কি আপনার সবাই খুশি তো নাকি? এই জোরে বলেন, ভালো হয়ে যান ভাই। নলকুড়ার মানুষ মহাব্বত করেন, ভালোবাসেন, আমরাও আপনাদের মহাব্বত করি, ভালোবাসি। মহাব্বতটা যদি রাখতে পারি, জেনে রেখে দেবেন, মুজাদ্দিদুজ্জামান বলে গেছেন, কাল কিয়ামতের দিন এই মহাব্বত ভালোবাসাটাই আমি আবু বকরের সাথে আমার সমস্ত মুরিদগুলোকে আমার আল্লাহ এক জায়গায় করে দেবেন। একবার জোরে বলবেন না? মহাব্বত রাখে। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরটা কে চেনেন? এই দাদা হুজুর সম্পর্কে আপনাদের কোনো জানা আছে কি? দাদা হুজুর কে? আমরা শুধু জানি ফুরফুরা একজন আল্লাহর ওলি, তাই ব্যাস এইটুকুনি। দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক কত বড় আলেম করেছিলেন। আলেম শুধু যে পীর না, জবরদস্ত আলেম। এই উপমহাদেশে মুজাদ্দিদুজ্জামানের মতো দ্বিতীয় আলেম এখনো জন্মায়নি। একবার জোরে বলবেন না? যে হ্যাঁ, এই ইন্ডিয়ার জমিনে, এই ভারতবর্ষের জমিনে লেখাপড়া করে সম্পূর্ণ যখন কোর্স কমপ্লিট, লেখাপড়া কমপ্লিট, কিন্তু শিকার তো মন আরো চাই, আরো শিখবো, আরো শিখবো। কি করলেন? এই হিন্দুস্তান থেকে পাড়ি দিলেন আরবের জমিনে, মদিনা শরীফের মসজিদে গিয়ে আশেপাশের সময় কাটিয়ে বড় বড় আলেম, মুফতি, মৌলানাদের কাছ থেকে হাদিস শিক্ষা অর্জন করতে লাগলেন। কিছু কম 1 বছর ছিলেন, 40টা হাদিসের সনদের
ইমাম হিসাবে সনদ নিয়ে বাড়ি ফিরলেন। একবার জোরে বলবেন না? কটা? 40টা হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই রকম করে মোট কটা? 40টা হাদিসের কিতাব। হাদিস নয়, কত বড় আলেম বুঝতে পারছেন তো? সেই মুজাদ্দিদুজ জামানের সিলসিলার মানুষ আল্লাহ আমাদের করেছেন। কি একবার সকলে বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলা যাবে না? মজবুত করে ধরেন ভাই, ছাড়বেন না।